হ্যালো গাইস, আজকে করব কচুলতি আর বাটা মাছের রেসিপি। তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে কচুলতিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিব। কচুলতিগুলা পরিষ্কার করতে অনেক সময় লাগে, একটু সময় ধরে করতে লাগে। তো কচুলতি আমার পরিষ্কার করা কমপ্লিট। ভালো করে ধুয়ে তারপরে কড়াইতে 80% সেদ্ধ করে নেব লবণ হলুদ দিয়ে। তারপরে এদিকে আমি বাটা মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। তারপরে এদিকে কচুলতিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছ ভাজার জন্য অল্প হলুদ লবণ দিয়ে তারপরে একে একে মাছগুলো ভেজে তুলে রাখবো। মাছগুলো দেওয়ার সাথে সাথে এদিক ওদিক নাড়াচাড়া করলে তাহলে মাছের একের ওপরে গায়ে লাগবে না। মাছ ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিব কালো জিরে, কাঁচা লঙ্কা চেরা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন বাটা। ভালো করে কষাইতে লাগা হবে। হলুদ দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম টমেটো পেস্ট, দিয়ে দিলাম জিরার পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, মশলাটাকে ভালো করে কষাই নিব। এরপরে দিয়ে দিলাম কচুলতিগুলা। তো কচুলতিগুলো দিয়েও ভালো করে কষাইতে হবে। কচুলতি খেতে গেলে খাটনি আছে, কচুগুলো পরিষ্কার করতেও টাইম লাগে, তারপরে ভালো করে কষাইতেও লাগে টাইম নিয়ে। তারপরে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। ফুটতে দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেছে। তারপরে একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে আর একবার ভালো করে ফোটায় তুলে নেব। কচুলতি বাটা মাছের রেসিপি।